স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ দুটো আলাদা জিনিস। আমরা এখন আমাদের যুদ্ধটা হচ্ছে মুক্ত হওয়ার যুদ্ধ এটা। সো আমাকে যদি কেউ ট্যাগ লাগাইতে পারে, এটা তো মানে এক একজনে, আমার ব্যক্তি স্বাধীনতায় আমি আসছি, আরেকজনের স্বাধীনতায় উনি আমাকে ট্যাগ লাগাইতে পারে। এখন লাগালে তো কিছু করার নাই। আমার তো পিঠ অস্তিত্বে ঠেকে গেছে, আমার 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 পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি কি করব? আমি তো দিন শেষে একজন সাধারণ মানুষ। আমি বাবা, আমি স্বামী, আমি অফিসের একজন বস, আমি নির্মাতা, আমি একজন শিল্পী। আমি জীবন চালাবো কিভাবে? আপনি যে বলছেন আমাকে ট্যাগ লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি? তো আপনারা বললেই হবে। আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য, আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এটা বললেই হবে। এইখানে দেখেন ম্যাক্সিমাম লোকজন আসছে। আমি যেরকম সাধারণ মানুষ, আমি যে অস্তিত্বের সংকটে আসছি, এই ভাইও সে অস্তিত্বের সংকটে আসছে। ম্যাক্সিমাম মানুষই আসছে। তো এটাকে আপনি কীভাবেই করবেন? এখন আমাকে যদি কেউ ট্যাগ লাগায়, তাহলে লাগাইতে পারে। আমি কি করব ভাই? আমি আসছি শিল্পী হিসাবে, আমি আসছি সাধারণ মানুষ হিসাবে। আমার একাত্মতা হলো আমি আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। আমি বারবার পড়ছি, আমি এখানে কোনো কিছু পাই নাই। আমি এর আগে নামি নাই, আসি নাই, আজকে আমি প্রথম আসছি। এতগুলো ছেলেমেয়ে আসলে ভুল হতে পারে না, তাদের আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের 300 জনপ্রতিনিধি সংসদে, আমাদের মন্ত্রীরা আছে, আমলারা আছে, এত বড় বড় অফিসাররা আছে, তাদেরকেও এতটুকু সাহস করে যে বলতে পারলো না যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায়, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায়, তারা কেন রাস্তায় থাকবে? তাদের কথাটা শুনি। কী করা হলো? তাদের উপর চালিয়ে দেওয়া হলো ছাত্রলীগ, তাদেরকে গুলি করা হলো, তাদেরকে দমন করা হলো। রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা মানুষকে ধরে নিয়ে পুলিশের গাড়িতে তুলে ফেলা হলো। এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। অ্যাটলিস্ট এমন সোনার বাংলাদেশ আমরা কেউ চাইনি। সো এই সিস্টেমটা আসলে শুধরানো দরকার আমি মনে করি। আমার কথা হলো ভাই, থামা, শান্তি চাই, থামুক। এটা অনেক হয়েছে, এখন থেমে যাক। আর দরকার নাই ভাই, অনেক খুনাখুনি হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে, আর দরকার নাই। ছাত্ররা যে 9 দফা দাবি দিছে, এই দাবির সাথে আমি একমত। এই কারণে এইখানে অযৌক্তিক কোনো কিছু আমি পাই নাই। এখন আমাকে যদি ছাত্রদের সাথে মিশানো হয়, তাহলে আমি আরো কয়েকটা দাবি দিতাম। আমি দিতাম এটা যে দেশের যত দুর্নীতিবাজ আছে সব কটারে ধইরা একসাথে বিচার হবে, এদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় খাতে ব্যবহার হবে। আরেকটা জিনিস করতাম, আমি যেহেতু কৃষক পরিবারের ছেলে, এই দেশের সবচেয়ে 80% কৃষক সবচেয়ে বেশি অবহেলিত। আমি কৃষকদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতাম যে কৃষকদেরকে অগ্রভাগে রাখতে হবে এবং এরাই দেশ চালাবে। ঠিক আছে? সো মূল কথা হলো এটা ভাই, এই যে বিশৃঙ্খলা, এই যে খুনাখুনি মারামারি, এইটা আর দেখতে চাই না। অস্থির, আর ভাল লাগছে না। এটা থামুক, অনেক হয়েছে ভাই। এখন যেটা হচ্ছে যে দিন দিন এইটা বাড়তেছে, এই বাড়া তো আর মানে এটা তো থামা উচিত। ইরাক আমেরিকা যুদ্ধও থামছে, তো এইটা কেন থামবে না? আরে ভাই, বাঙালি তো ইমোশনাল জাতি, এটা তো থামা উচিত। চাইলেই আমরা থামাইতে পারি। এখন কেন থামছে না সেটা জানি না, কিন্তু থামা উচিত। এই যে বিশৃঙ্খলা, এই যে মারামারি, হানাহানি, খুন, এই দৃশ্য দেখতে আমার ভালো লাগছে না, অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই জন্য আসা। আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, তো এটা একটা প্ল্যাটফর্ম মনে হয়েছে যে সবার সাথে আমিও আছি। সবাইকে আমরা একটা শান্তি চাই, আমরা একটা সুষ্ঠু সুশৃঙ্খল রাষ্ট্র চাই। এইটাই চাওয়া, আর কিছু না। ঢাকা ছিলাম আমি মিজানুর রহমান, টুনাইট নিউজ বাংলা।